3 বছর আগে চালু হয়েছে পদ্মা সেতু, অথচ সড়কের অভাবে এই সেতুর সুবিধা থেকে বঞ্চিত পদ্মা সেতুতে সবচেয়ে বেশি জমি হারানো শরীয়তপুরের মানুষ। শরীয়তপুর থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের একমাত্র সড়কের চিত্র এটি। কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙাচোরা রাস্তা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শরীয়তপুরের মানুষ। 2020 সালে শুরু হওয়া শরীয়তপুর ঢাকা মহাসড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের জুনে, কিন্তু সময় বাড়ানো হয় 2 দফায়। সর্বশেষ 2026 সালের জুনে প্রকল্প শেষ করার লক্ষ্য ধরা হলেও এখনও বাকি 35% কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতা আর ঠিকাদারির গাফিলতিতে আটকে আছে ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজ। শুষ্ক মৌসুমে কোনো রকম যাতায়াত করা গেলেও বর্ষায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সড়কটি। একরকম বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে প্রতিদিন যাতায়াত করছে জেলার 18 লাখ মানুষ। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। আমাদের প্রাণের দাবি এই পদ্মা সেতুর এই রোডটা যেন জরুরি ভিত্তিতে কাজ হয়। আমাদের বুকের উপর যা পদ্মা সেতু হওয়ায় লাভবান হচ্ছে দক্ষিণবঙ্গের অঞ্চলের মানুষজন, কিন্তু আমরা এই শরীয়তপুরবাসীর ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু আমরা কোনো সুবিধা এই পদ্মা সেতু থেকে পাচ্ছি না। যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু আসতে মাত্র 28 মিনিট সময় লাগবে। পদ্মা সেতু পারে লাগলো সোয়া ঘন্টা। রাস্তা খুবই করুন, মানে এই পথে আরাম না, এই শেষ ভয় লাগে, মানে গাড়ি তো পড়েই যায় লাগে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। গাড়ি তো লাগে খাদের ভিতরে পড়েই যায়। ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। গাড়ি লয়ে আসলে মালিকের 3-4 হাজার টাকা ড্যামারেজ হয়ে যায়, গাড়ি পাতিপুতিতে খরচ হয়ে। সামনে এরকম বড় বড় গাত রয়েছে, তো আমি চাকার যে কোথায় নামাই ওইটা আমার মতো মানুষ মাথায় চেঞ্জ করে না। একটা গাড়ি গেলে আমরা যে গাড়িটা 3 বছর চালাইতাম, এখন এই গাড়িটা 1 বছর 1.5 বছরে আমরা শেষ। এই রাস্তায় এরকম ঘটনা আছে, একটা বাস অতিক্রম করার জন্য 7 ঘন্টা এখানে সিরিয়াল লেগে রয়েছে। সড়কের বেহাল দশা দেখতে সম্প্রতি পরিদর্শনে যান জেলা প্রশাসন ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন পরিস্থিতির জন্য ভূমি অধিগ্রহণ জটিলতা আর ঠিকাদারের গাফিলতিকে দুষছেন সড়ক বিভাগ। তবে জেলা প্রশাসন বলছেন ভিন্ন কথা। ভূমি অধিগ্রহণের যে সমস্যা, ওই সমস্যাগুলো কেটে গেলে আমরা নির্ধারিত সময় সব শেষ করতে পারবো। তবে একটা বড় সমস্যা আমাদের হলো কাজীহাট সেতুর একটা প্রান্ত নিয়ে, যেটা আজকে আমরা দেখলাম যে ওখানে আসলে অনেক বাড়িঘর। ওই কেসটা আমরা বুঝে পেলেও ওখানে অনেকেরই এখনো ক্ষতিপূরণ পাওয়া বাকি। কোনোটাতে আমরা ক্ষতিপূরণের টাকা দিচ্ছি, কোনোটা কেস এস্টিমেট করে চলে গিয়েছে মন্ত্রণালয়ে, অনুমোদন হয়ে আসবে। তো এইরকম 2-1টা কেস আছে, তো সেইগুলো আমরা সমাধান করে চিরেই এগুলো ওনাদেরকে দখল বুঝিয়ে দিব। কিছু কিছু কেস কিন্তু গত জানুয়ারিতে আমরা বুঝিয়ে দিয়েছি, গত জানুয়ারি মানে কিন্তু 24 জানুয়ারিতে, বাট কাজ কিন্তু এখনও ফুল হয়নি। এর আগের জেলা প্রশাসক এখানে এসেছিলেন, আমরা প্রতিশ্রুতি তার কাছ থেকেও পেয়েছিলাম, কিন্তু তারপরেও প্রায় 1 বছরও তার কোনো অগ্রগতি আমাদের কাছে তেমন একটা চোখে পড়ছে না। 27 কিলোমিটার সড়ক নির্মাণের জন্য 105.5 একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় 2020 সালে। দীর্ঘ 5 বছরেরও অধিক সময়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি জেলা প্রশাসন। পদ্মা সেতুর সাথে শরীয়তপুরকে সংযুক্ত করতে 2020 সালে 1682 কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর নাওডোবা সড়কের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।